কোনটা কিনা বেস্ট হবে এ দুটো স্মার্টফোনের ভেতরে। তো বন্ধুরা, এটা হলো ZTE Blade A55, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে অ্যারাউন্ড 10,000 টাকার ভেতরে 4128GB ভ্যারিয়েন্টের সাথে। এবং টেকনো স্পার্ক গো 1 এই ফোনটি কিছুদিন আগেই লঞ্চ হয়েছে। মোট দুটো ভ্যারিয়েন্টে অফিসিয়ালি 464, যার দাম 10,999, এবং আরেকটি হলো 4128GB ভ্যারিয়েন্ট, যার দাম 12,499 টাকা। তো বন্ধুরা, এখানে আমরা এই দুটো স্মার্টফোনের ভিতরে দেখতে পাচ্ছি 4128GB ভ্যারিয়েন্টের ভিতরে মোট 2,500 টাকার এখানে পার্থক্য রয়েছে। তো মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলবো যে 2,500 টাকা বেশি দিয়ে টেকনো স্পার্ক গো 1 এই ফোনটি কিনা বেটার হবে, নাকি 2,500 টাকা কমে ZTE Blade এই ফোনটি কেনা সবচেয়ে বেটার হবে। A to Z আজকের ভিডিওতে আমরা ইনফরমেশন দেব। তো আপনারা যদি এই কনফিউশনে থাকেন যে এই দুটো স্মার্টফোনের ভিতর থেকে কোনটি কেনা আসলে বেস্ট হবে, তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার এই ডিসিশনটি আপনারা খুব সহজে মেক করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা এই দুটো স্মার্টফোনের ডিজাইন দিয়ে কম্পারিজন করা শুরু করব। এই হলো বন্ধুরা দুটো ফোন। তো এখানে দুটো ফোনের ডিজাইন এখানে ভিন্ন রকমের দেওয়া রয়েছে। তো এখানে আমার মতামত দিতে গেলে এই দুটো স্মার্টফোনের ভিতর থেকে আমার কাছে টেকনো স্পার্ক গো 1 এই ফোনটির ডিজাইনটি একটু বেশি ভালো লেগেছে। এখানে একটি সিম্পল ডিজাইন তারা দিয়েছে, এখানে কোনো হিজিবিজি এখানে ক্যামেরা কাট আউট দেয়নি, যেমনটা ZTE-তে আমরা দেখতে পাচ্ছি। এখানে মোট চারটি ক্যামেরা কাট আউট তারা দিয়েছে, যার মধ্যে থেকে মাত্র একটি ক্যামেরা লেন্স হলো কাজে, সেটা হলো 13 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আমরা ক্যামেরা নিয়ে আলাপ ক্যামেরা সেকশনে করব। তো এখানে আমার কাছে টেকনো ডিজাইনটি বেটার মনে হয়েছে। তো আপনার কাছে কোন ডিজাইনটি বেটার মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখানে এ দুটো ফোনই হলো প্লাস্টিক বিল্ডের ফোন এবং দুটো ফোনই আঙ্গুলের ছাপ পড়ে না। তো এ ধরনের ঝামেলা আপনারা এ দুটো ফোনে আপনারা পাচ্ছেন না। এখানে আপনারা টেকনোতে IP54 এর রেটিং পাচ্ছেন, যার ফলে ফোনটি ধুলোবালি এবং হালকা পানির ছিটে ফোঁটা থেকে সুরক্ষিত থাকবে। কিন্তু আপনারা ZTE-তে কোনো ধরনের রেটিং পাচ্ছেন না। তো রেটিংয়ের দিক দিয়ে এখানে ZTE পিছিয়ে থাকছে। এবং পোর্টস এবং বাটন দুটো ফোনেই প্রয়োজনীয় সকল ধরনের পেয়ে যাবেন। 3.5mm অডিও জ্যাকের পোর্ট, মাইক্রোফোন, Type-C পোর্ট, স্পিকার গ্রিল, সিম কার্ড স্লট, ভলিউম রকার, পাওয়ার বাটন সকল কিছু পেয়ে যাবেন দুটো ফোনে। এবং দুটো ফোনে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে, যেটা আমরা ঠিকঠাক বলতে পারি দুটো ফোনেরই সেম এখানে রয়েছে। তবে এখানে উপরের দিকে ZTE-তে আপনারা কোনো কিছুই পাবেন না, কিন্তু আপনারা টেকনোতে উপরের দিকে আরও একটি স্পিকার পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা টেকনোতে ডুয়েল স্টোরিও স্পিকার পাচ্ছেন, যার ফলে সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত পাবেন। তো ডুয়েল স্টোরিও স্পিকারের দিক দিয়ে এখানে আমরা টেকনোকে এগিয়ে রাখতে পারি। যদি আমরা এ দুটো ফোনের ডিসপ্লে পার্টে চলে আসি, তাহলে এখানে আপনারা ZTE-তে পেয়ে যাচ্ছেন একটি HD+ IPS LCD 90 হার্টজের ডিসপ্লে, যার সাইজ হলো 6.75 ইঞ্চ। এবং টেকনোতে আপনারা পাচ্ছেন HD+ IPS LCD 120 হার্টজের ডিসপ্লে, যার সাইজ হলো 6.67 ইঞ্চ। তো এখানে হায়ার রিফ্রেশ রেট আপনারা টেকনোতেই পাচ্ছেন। তো এই দিক দিয়ে এটি প্লাস পয়েন্ট রয়েছে। তবে এখানে ZTE 90 হার্টজ এটা এ বাজেটের ভিতরে খুব একটা বেশি খারাপ এখানে না, এটা ঠিকঠাক রয়েছে। তবে এখানে একটি ওয়াটার ড্রপ তারা ডিসপ্লে দিয়েছে, যেটা অনেকের কাছে খারাপ লাগবে। এবং ZTEর ডিসপ্লে সিন এবং বেজেলগুলো এখানে টেকনোর তুলনায় আমার কাছে একটু মোটাই মনে হয়েছে। তো ডিসপ্লেটি দেখতে সুন্দর, এখানে টেকনোটি বেশি লাগছে ZTEর তুলনায়। তবে ডিসপ্লে কোয়ালিটি দুটো ফোনেরই এখানে সেম টু সেম আমরা বলতে পারি। এখানে খুব একটা বেশি আপনারা তফাৎ রিয়েল লাইফে বুঝতে পারবেন না যখন দুটো ফোনের ডিসপ্লেটি আপনারা ইউজ করবেন অথবা দুটো ফোনে আপনারা একসাথে ভিডিও দেখবেন। এখানে দুটো ফোনের পারফরমেন্স পার্টে চলে এলে এখানে আপনারা ZTE-তে পেয়ে যাবেন UniSoC SC9863A1 এই চিপসেট, যেটা হলো 28nm বেস একটি চিপসেট। এবং টেকনোতে পেয়ে যাবেন UniSoC T615 এই চিপসেটটি, যেটা হলো 12nm বেস চিপসেট। তো আমরা যদি এই দুটো এসওসির ভিতরে কম্পারিজন করতে যাই, তাহলে এখানে প্রায় সব দিক দিয়ে T615 এটা এগিয়ে থাকছে। আন্তঃস্কোরের দিক দিয়ে আপনারা বেটার UniSoC T615টিতেই পাচ্ছেন। তো এখানে আপনারা যদি টুকটাক গেমিং করতে চান, লাইক ফ্রি ফায়ারের মতো যদি গেম টিম খেলতে যদি আপনাদের বেশি পছন্দ হয়, তাহলে এখানে টেকনোটি বেস্ট হবে। আর যদি আপনারা গেমিং টেমিং করেন না, আপনারা একদম নর্মাল ইউজার, তাহলে এখানে ZTE আপনারা দেখতে পারেন। ক্যামেরা সেকশনে এখানে আপনারা দুটো ফোনই সেম পাচ্ছেন। 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন, এবং দুটো ক্যামেরা দিয়ে 1080p 30fps ভিডিও শ্যুট করা যাবে। এবং দুটো ফোনেরই ক্যামেরা কোয়ালিটি এখানে সেম আমরা বলতে পারি। দুটো ফোনে আপনারা 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন। ZTE-তে আপনারা 10 ওয়াটের চার্জিং সাপোর্ট পাচ্ছেন, আর টেকনোতে 15 ওয়াটের চার্জিং সাপোর্ট এখানে আপনারা পাচ্ছেন। তো ওভারঅল বলতে গেলে এই দুটো ফোনের ভিতরে আপনার বাজেট যদি অলমোস্ট 12,500 টাকা যদি হয়, তাহলে আপনারা টেকনোটি বেস্ট হবে সব দিক দিয়ে ZTE-এর তুলনায়। ডিসপ্লের দিক দিয়ে, ক্যামেরার দিক দিয়ে, পারফরমেন্সের দিক দিয়ে, সব দিক দিয়ে এখানে ZTE-এর তুলনায় এখানে বেটার হবে। এবং আপনার বাজেট যদি 10,000 টাকার উপরে যদি আপনারা একদমই যদি না করতে পারেন, এবং আপনার কাছে যদি র্যাম রোম
যদি বেশি ইম্পর্টেন্ট হয়, তার পাশাপাশি আপনারা গেম টেম ততটা পরিমাণে খেলেন না, আপনারা একদম নর্মাল ইউজার, তাহলে আপনারা জেডটির এই ফোনটি দেখতে পারেন। তো বন্ধুরা, সর্বশেষে এই দুটো ফোনের ভিতর থেকে কোনটি আপনার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো টেকনোটি এখানে সেরা ডিল মনে হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই অলওয়েজ সিলেক্ট করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।